এই চার্জশিটের এই বিষয়গুলো সামনে আসার পর চিকিৎসকদের প্রতিক্রিয়া কি, সিনিয়র চিকিৎসক এবং জুনিয়র চিকিৎসকরা কি বলছেন শোনাবো। সেটা তো সূত্রের খবর। সিবিআই কি প্রেস কনফারেন্স করে কোথাও জানিয়েছে? সেটা তো আমি জানি না এখনো। সূত্রের খবর অনেক সূত্রই আসছে, তো সেইগুলো যেরকম সুপ্রিম কোর্টে বিচারাধীন ওনারা যেভাবে দেখবেন নিশ্চয়ই দেখবেন। আমরা তো চেয়েছি একটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন হোক, দ্যাটস ইট। সিবিআই চার্জশিট আপনাদের কপি দিয়েছে আপনাদের হাউস, মিডিয়া হাউসকে? অন্য কোনো মিডিয়া হাউসকে দিয়েছে বলে আমরা জানি না, আমাদেরকেও দেয়নি। তাহলে কোথা থেকে দেখেছেন এটা? এই যে একজনকে অভিযোগ করেছে, এটা সিবিআই জাজ আপনাদের বলে, মানে কোর্টের জাজ বলেছেন? আমাদের তো বলেননি। তাহলে এই অনুমান ভিত্তিক খবর করা বন্ধ করুন এবং এর ভিত্তিতে আমাদের কোনো প্রতিক্রিয়া চাইবেন না। আমরা বরং আপনারা লাইভ স্ট্রিমিংয়ে দেখেছেন সুপ্রিম কোর্টের 3 বিচারপতি, যে বেঞ্চ, প্রধান বিচারপতি বেঞ্চ, 3 জন শিউরে উঠেছেন সিবিআই এর মুখ বন্ধ খামে যে রিপোর্ট সেটা দেখে। দেশের প্রধান বিচারপতি যিনি হাজার হাজার ক্রিমিনাল কেস দেখেছেন, তার অবসরের সীমায় এসে তিনি বলছেন দিস ইজ ভেরি ডিস্টার্বিং। এই রিপোর্টটা সম্পর্কে, সিবিআই রিপোর্ট সম্পর্কে বলেছে। আমরা সেইখানে ভরসা রাখতে চাইছি, কোনো অনুমান ভিত্তিক খবরের ভিত্তির উপরে আমরা প্রতিক্রিয়া দেব না। তাহলে কি 24 আওয়ার সময় দেওয়া হলো আলটিমেটাম? হ্যাঁ, তাই হয়েছে। এসএসকেএম এর ডাক্তাররা আজকে মিটিংয়ে বসেছিল, সিনিয়র ডাক্তাররা সবাই, সেখানে এটাই ডিসিশন হয়েছে। স্যার, একটা প্রশ্ন ছিল, আমরা জানি যে পোস্টমর্টেম নিয়ে যে কারচুপি করা হয়েছে সেটা সিবিআই বলছে যে কারচুপি করা হয়নি, এমনটা তার চার্জশিটে উল্লেখ করেছে। কারচুপি করা হয়নি, এমনটা তার চার্জশিটে উল্লেখ করেছে। অবিশ্বাস্য, এটা বিশ্বাস করা যায় না। পোস্টমর্টমের যে নিয়ম আছে আমাদের ইন্ডিয়া নিয়ে, নিয়ম যেটা আছে সেটার কোনোটাই মানা হয়নি। এরপরে সিবিআই বলে কি করে? পিয়ালির কাছে যাবো আরো একবার। পিয়ালি, সিনিয়র চিকিৎসক বা জুনিয়র চিকিৎসক যে বক্তব্য, তারা খুব একটা আমল দিতে নারাজ এই চার্জশিটকে এবং তাদের বক্তব্য শীর্ষ আদালতের কাছে সিবিআই এর যে মুখবন্ধ রিপোর্ট সেখানে সম্পূর্ণ অন্য কথা রয়েছে এবং প্রধান বিচারপতি যেটা দেখে রীতিমতো প্রতিক্রিয়া দিয়েছেন। একেবারে দেখো যেটা তারা বলছেন, এবং তারা বলছেন যে অনুমান ভিত্তিক খবরের তারা প্রতিক্রিয়া দেবে না, কিন্তু এটা কোনো অনুমান ভিত্তিক খবর নয়। সিবিআই তরফ থেকে যে চার্জশিট পেশ করা হয়েছে সেই চার্জশিট ইতিমধ্যেই অ্যাক্সেস করতে পেরেছি, আমরা দেখতে পেরেছি, এবং সেখানে কিন্তু স্পষ্টভাবেই সঞ্জয় রায়ের যে ইনভলভমেন্ট, সঞ্জয় রায় এই গোটা ঘটনাটা ঘটিয়েছে তার সপক্ষে তারা কি কি প্রমাণ পেয়েছেন, এবং যে ময়নাতদন্তের রিপোর্টের যেটার সঙ্গে ময়নাতদন্ত এবং ইনকোয়েস্টের রিপোর্টের সঙ্গে ভিডিওগ্রাফি যে কনসিস্টেন্ট, সেটাও যে কল্যাণী এমসের এফএমটির যে রিপোর্ট, নেতৃত্বে গঠিত টিমের যে রিপোর্ট, সেখান থেকে স্পষ্ট। ফলে এটা কিন্তু কোনো অনুমান ভিত্তিক রিপোর্ট খবর নয়, একেবারেই নয়। পিয়ালি, ধন্যবাদ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।